আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ দুপুর। আজকে দুপুরে রান্না শুরু করতেছি। এই যে প্রথমেই পুঁটি মাছ আর চিংড়ি মাছ মিক্স করে আর কি বসিয়ে দিলাম। আরও কী কী রান্না করি দেখতে থাকুন। এই যে এখানে কলা তরকারি রান্না করব, তার জন্য হলুদ মরিচ তারপরে চিংড়ি মাছ সব কিছু মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিতেছি। আর এই যে কলা তরকারি, কলাটা কুটে ধুয়ে রেখেছি, কষিয়ে জল দিয়ে দিব। আর কী কী রান্না করি দেখতেই থাকুন। এই যে এখানে এই যে মরমা মাছগুলো কেটে ধুয়ে নিলাম। এখন হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিব। এই যে মাছটা বসিয়ে দিলাম বাজার জন্য। আর হচ্ছে এখানে এই যে কলা তরকারিটা হয়ে গেছে, এবার অফ করে দিছি। তারপরে এখানে এই যে ভাত বসিয়ে দিছি। আর কী কী রান্না করে দেখতে থাকুন। এই যে মাছটা এখন উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এই পিঠ হয়ে গেলে তারপরে জল দিয়ে দিব। এই মরমা মাছটা খেতে খুব ভালো লাগে, কারণ একদম বিষখালী নদীর মাছ, একদম তরতাজা, কোনো বরফ দেওয়া না, এই জন্য স্বাদ লাগে এই মাছটা। এই যে এখানে কিছু আটার খামির করে নিছি, এই দিয়ে বড়া করা হবে তালের গুড় দিয়ে। এখন ভেজে নিব। এই যে পিঠাগুলো ভেজে নিতেছি, পরে প্রায় হয়ে আসছে। আর এখানে এই যে মাছটা রান্না করা হয়ে গেছে। এই যে এখানে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, তাই বসিয়ে দিলাম মশলাপাতি দিয়ে। এই যে রেহাগুলো কেটে কুটে রেখেছি, ধুয়ে কষিয়ে ওগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে এই যে মাছ ফ্রিজে ছিল, বের করে রাখছি। এখন কুটবো, কুটে ধুয়ে তারপর রান্না করব। এই যে ভাতটা প্রায় ফুটে আসছে। তারপরে হচ্ছে এই যে রেহা তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে মাছ প্রায় হয়ে আসছে, আর একটু জল টানলে তুলে নিব।